একটা বেদিনের থেকেও খারাপ এই তাহেরি। এদের সাথে আরো কিছু আছে, ওই এখন গজল দিয়ে বলতিছে তোমরা শায়েক পূজারি। আরে শায়েক পূজারি কি? মানুষ মানুষকে অনুসরণ করতে পারে, পূজা কি? কেন শায়েক রে কি এরকম পূজা করে নাই? হ্যাঁ, দামড়া বলো ধলি এরকম কথা বলে। এই দামড়া কিছু লম্পট দামড়া আছে, ব্রেন্ডের সমস্যা। শায়েক পূজারি, আরে শায়েক রে কি, শায়েক কি বসায় কি এরকম নমস্কার নমস্কার করে? হ্যাঁ, না শায়েকের পায়ের তলায় যায় সিজদা দেয়? গাদা কোথাকার এই সমস্ত বিয়াদব কিছু ওই টুপি মাথায় দিয়ে বেরোইছে, এখন এই সমস্ত কৃষ্টি কালচার করে বেড়ায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা না বললে নয়, বাংলাদেশে দুই শ্রেণীর ধোঁকাবাজ বিষয় নিয়ে কথা বলবো। দুই শ্রেণীর ধোঁকাবাজ। এক নম্বর হচ্ছে তাহেরি বনাম মাজার পূজারি ধোঁকাবাজ। দুই নম্বর হচ্ছে শয়তান বনাম হিজবুত তাওহীদ। শয়তান বনাম হিজবুত তাওহীদ। আজকে বাংলাদেশে আমাদের এই হিজবুত তাওহীদ যে বিষয়টা আজকে সমাজের মানুষের কাছে প্রচার না করলে নয়, আজকে বাংলাদেশে এই হিজবুত তাওহীদ আর হচ্ছে এই তাহেরি বনাম মাজার পূজারি, আসলে এদেরকে নিয়ে লেখার মতো, কথা বলার মতো, আসলে বলতেও মাঝে মাঝে লজ্জাবোধ হয়। মাঝে মাঝে লজ্জাবোধ হয় এদেরকে নিয়ে কথা বলতেও। কিন্তু জাতিকে সচেতন করার জন্য কথাগুলো বলতে হয়। ইতি যাবৎ আপনারা দেখেছেন যে এরা আওয়ামী লীগের ক্ষমতায়, আওয়ামী লীগের দাপটে এরা এতদিন তাদের দাপট দেখাইছে। দেখেন হিজবুত তাওহীদ, এখন হিজবুত তাওহীদের ইমাম সেলিম, এই সেলিম এ হচ্ছে শয়তানের ভাইরা ভাই। আমি এর আগে একটি ইসের কথা বলেছিলাম যে এই হিজবুত তাওহীদের এই যে ইমাম আছে, তো ইমাম না, এলো শয়তানের ইমাম। অর্থাৎ এ হচ্ছে যেরকম শয়তানের মিটিং হয় সমুদ্রের নিচে, তাই এদের মিটিং হয় রাতের আধারে অন্ধকারে। এই জন্য এই হিজবুত তাওহীদ এই সেলিম, একে আমি আহ্বান করব যে অতি দ্রুত একে বাংলাদেশে প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে একে অতি বিলম্ব একে ধরে একটু জিজ্ঞাসাবাদ করা দরকার যে এতদিন এই ভাওতাবাজি এই সমস্ত কৃষ্টি কালচার কেন করেছে। এরা যে সমস্ত কৃষ্টি কালচার করেছে সরকারের ক্ষমতায়, আসলে এরাও সরকারের এজেন্ট। এই তাহেরি বলেন, মাজারি পূজারি বলেন, আর হিজবুত তাওহীদ বলেন, এরা হচ্ছে সরকারের এজেন্ট, এক প্রকারের সরকারের এজেন্ট। দেখেন এদেরকে এখন খুঁজে পাওয়া যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখনই আলো আসে তখন মিথ্যা পালাতে ডুবতে বাধ্য হয়। এখন তাকে আর খুঁজে পাবেন না, সেলিমকে আর খুঁজে পাওয়া যাবে না। সেলিম, আমার সেলিম দাদারে আর খুঁজে পাওয়া যাবে না, এবং আমার তাহিরি বাজানরে এখন টোয়ায়েও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য এদের থেকে আমি জাতিকে আহ্বান করবো, এদের থেকে আপনারা দূরে আসুন, দূরে সরে আসুন। এই সমস্ত দেখেন শায়েখ আহমদুল্লাহর বিরোধিতা করছিল এই তাহেরি। এই তাহেরি, আমি একসময় তাহেরিকে খুব ভালোবাসতাম এবং আমার খুব ভালো লাগতো, একটা সময় ছিল। কিন্তু যখন বুঝতে পারলাম যে এরা উপরে উপরে ভালো সাজে, ভিতরগত এদের শিরিক বিদআতে আসলেই ভরপুর, এতে কোনো সন্দেহ নেই। এই তাহেরি লম্পট, এর লম্পট না বললে হয় না। আসলে এই তাহেরি শায়েখ আহমদুল্লাহকে নিয়ে কথা বলছিল। শায়েখ আহমদুল্লাহকে নিয়ে কত কটূক্তি, কত রকম ভঙ্গিমা, এই দেখবেন মাঝে মাঝে এরকম ঘন্টা দিয়ে এরকম বুঝায়, তাহেরির অপমান করে, এইভাবে প্রশ্ন দেয়, এইভাবে উত্তর দেয়, কত রকম ভঙ্গিমায় করে। কত বড় শয়তান, কত বড় এই সমস্ত টুপি পাগড়ি মাথায় দিয়ে এই সমস্ত একজন ইসলামিক, একজন দিনের দায়ী কে তারা সে অপমান করতে পারে, কটূক্তি করতে পারে। একটা বেদিনও কটূক্তি করে না তাকে নিয়ে। সারা জীবন রসুলের ভালোবাসা নাই, তোমাদের সিজনে রাসুলের ভালোবাসা ফুটে ওঠে, তোমরা সিজনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দেখাও। এই জন্য তোমরা শায়েখ আহমদুল্লাহর বিরোধিতা করে তোমরা
কি করতে পেরেছো দেখো, দিন দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জনপ্রিয়তা আরো বাড়ায় দিছে। তোমরা কি করতে পেরেছো? এই জন্য আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, দোয়া করি আল্লাহ বুঝ দান করুক। কথাগুলো হয়তো আমার কথা শোনার পরে অনেকে সমালোচনা করবে, অনেক কথা বলবে, আমি জানি, কিন্তু সত্যটা আমাকে বলতে হবে, সত্যটা আমাকে বলতে হবে। শায়েখ আহমদুল্লাহর বিরোধিতা করে তোমরা কিছু করতে পারবা না, কিছুই করতে পারবা না। যত বিরোধিতা করতেছো দেখো শায়েখ আহমদুল্লাহ আরো উপরে উঠে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ তার মাকামকে আরো বাড়ায় দিক, আর তোমাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, সেই দোয়া করি। তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই যে তোমার সাথে আমার কোনো পূর্বের কোনো শত্রুতা আছে বা সেই বিষয়ের পরে উপেক্ষা করে আমি কথা বলতেছি, বিষয়টা তা না। সত্য যেটা আমাকে বলতে হবে। তুমি তাহিরি কি করেছো বলো? তুমি তাহিরি এত জগৎ কি করিসাও? শুধু হ্যাঁ উ হু উ হ্যাঁ উ হু উ এই করেই তোমার জীবন পার হয়েছে। হ্যাঁ, এই করে তোমার জীবন পার হয়েছে। এক লাইন ইবারত পড়তে গেলে, একটা আয়াত পড়তে গেলে তোমার দাঁত ভেঙে ভেটকাই যায়। যখনই বাইতে যায় বলছে কোরআন তেলাওয়াত করতাম না এরকম। তা তোমার ওই সমস্ত ভঙ্গি ভাঙ্গামা এই দেশের জাতি বোঝে। এই জন্য এরা তো আসলে কি বলবো, এরা পিছনে বসে খুব দেখায়। এই জন্য আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুন, ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আসলে কথা বলাটা উচিত না, কিন্তু তারপরও জাতিকে সংশোধনের জন্য বলতে হয়। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক, সহিবুজ দান করুক। আর মাজার পূজারী এদের তো কোন জাহান্নামে পোড়াবে এরা নিজেরাও জানে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহিবুজ আল্লাহ তাআলা দান করুন, আমিন।